হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে আর্গো রোলআউটস নিয়ে, এবং আর্গো রোলআউটের মধ্যে দুইটা স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্লু গ্রিন ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড ক্যানারি স্ট্র্যাটেজি। তবে প্রোডাকশন গ্রেডে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ক্যানারি স্ট্র্যাটেজি। সো আজকে আমরা আজকের এই লেসনে আমরা শুধু ব্লু গ্রিন সম্পর্কে ডেমো এক্সাম্পল দেখব, যেটা প্রোডাকশনে কিভাবে কাজ করে, এবং ক্যানারি স্ট্র্যাটেজিটা আমরা নেক্সট ক্লাসে কভার করব। সো আর্গো রোল আউটের মাধ্যমে উম, এই কাজটা বেসিক্যালি করা হয়, রোল আউট। সো আর্গো রোল আউট বলতে বেসিক্যালি কি বোঝায়? আর্গো রোল আউট হচ্ছে এমন একটা টুল যেটা আমার অ্যাপকে ধীরে ধীরে আপডেট করে। সেটা কিরকম? ধরলাম যে আমি আমার একটা স্টেবল ভার্সন চলতেছে। সো ডেভেলপার নতুন কিছু রিলিজ দিল, অর্থাৎ গিটহাবে নতুন কোড পুশ করলো। সো এটা তো আমাকে বিল্ড করতে হবে, বিল্ড করে এর এক্সপিরিয়েন্স, ইউজার এক্সপিরিয়েন্স নিতে হবে। সো রোল আউট এখানে কি কাজটা করে, সেটা হচ্ছে আমার যে স্টেবল ভার্সনটা আছে সেটা এইভাবে থাকবে, এবং বেসিক্যালি আমি দুইটা ইমেজ নিব। ঠিক আছে, আমার যে প্রজেক্ট রিপোজিটরি আছে সেটা দিয়ে আমি একটা ইমেজ বানাবো, ডকার ইমেজ। ডকার ইমেজটা আমি কুবারনেটিস দিয়ে রান করব, এবং ধরলাম আমার ভার্সন অন নামে একটা স্টেবল ভার্সন চলতেছে, ভার্সন টু নামে একটা প্রিভিউ ভার্সন চলতেছে। সো যে নতুন কোডটা আসলো সেটা আমি ভার্সন টুতে আপডেট করলাম, করে আমি দেখলাম যে আমার সবকিছু ঠিক আছে কিনা, আমার রেপ্লিকেশন বা পডের হেলথ এগুলো ঠিক আছে কিনা। যদি থাকে তাহলে আমি এটা প্রমোট করে দিব। প্রমোট করে দিলে কি হবে, যেটা আমার ভার্সন টু ছিল এই ভার্সন টুটা এখন গ্রিন হবে। অর্থাৎ যে আমাদের যে ব্লু গ্রিন স্ট্র্যাটেজি, এটা গ্রিন মানে সার্ভিসে আসবে, ফাংশনাল হবে। আর ভার্সন ওয়ান যেটা ছিল প্রিভিউ, যেটা অ্যাকচুয়ালি এটা অ্যাক্টিভ ছিল, এই ভার্সন অন থেকে সব পড ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, দেন আমার যদি আবার নতুন কোড আসে এভাবে, তখন আমি এটা ভার্সন, এখন যে ভার্সন অনে আছে এটাতে আপডেট করব, করে আমি দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এটা আবার প্রমোট করে দেবো, যদি না থাকে তখন এখন আমি ভার্সন টুতে ভার্সন টুতে ধরলাম, ভার্সন টুতে আপডেট করলাম, করে আমি প্রমোট করে দিলাম। বাট এটা যদি সমস্যা, আমি সাথে সাথে রোল ব্যাক করে আমি পুরনো অর্থাৎ ওল্ড ভার্সনে চলে আসতে পারবো। সো বেসিক্যালি এটাই হচ্ছে ব্লু গ্রিন স্ট্র্যাটেজির মূল অংশ। সো আমরা এখন প্র্যাকটিক্যালি চলে যাই। প্র্যাকটিক্যালি চলে যাওয়ার এক পর্যায়ে আমরা আর্গো রোল আউট সম্পর্কে আরো একটু, ওটা অলরেডি বলা হয়ে গেছে। যদি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমরা বলি যে আমি একটা বার্গার বানাইলাম, বার্গারটা আমি সবাইকে না দিয়ে জাস্ট দুই তিনজনকে আমি দিলাম টেস্ট করার জন্য। তারা যদি বলে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, দেন আমি বার্গারটা আমি মার্কেটে ছেড়ে দিলাম। আর যদি বলে যে না এটা ঠিক নাই, দেন আমি এটা ঠিক করে আবার দিব, আমার আগেরটা চলতেই থাকবে। হ্যাঁ, আগে যে বার্গারটা আমার ছিল ওটা চলতেই থাকবে। সো বেসিক্যালি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল হিসেবে আমি দিলাম। বেসিক্যালি এই স্ট্র্যাটেজি ফলো করা হচ্ছে ব্লু গ্রিন। সো এটা আমরা গ্রাফিক্যালি দেখার জন্য আমরা আর্গো সিডি ইনস্টল করে নিব, যে কিভাবে বেসিক্যালি এটা দেখা হয়। সো এক পর্যায়ে আমি একটা নেম স্পেস ক্রিয়েট করে নেই, kubectl create ns argo rollouts। argo rollouts ডিপ্লয় হয়েছে। এখন আমরা কন্ট্রোলার ইনস্টল করব সেটা। তো বেসিক্যালি এটা আমরা এখান থেকে ইনস্টল করব। গুগলে যদি যাই,
সার্চ দিব আর্গো রোলআউট ইনস্টলেশন এবং রিডক্স নামে আর্গো রোলআউট রিডক্স। এখানে ইনস্টলেশন কমান্ডগুলো দেওয়া আছে অলরেডি, আমরা এটা এই কমান্ডটা দিয়ে ফেলছি, অলরেডি এক্সিস্ট বলবে। দেন আমরা কন্ট্রোলার ইনস্টল দিব, শিফট ইনসার্ট kubectl get all -n shift insert। আমাদের পডটা এখনো ফাংশনাল হয় নাই, একটু ওয়েট করি। অন বাই অন ওয়াচ করে দেখলাম যে অন বাই অন, তার মানে আমার সব পড ফাংশনাল। দেন প্লাগইনটা ইনস্টল করতে হবে। সো কিউবসিটল প্লাগইন ইনস্টল করার জন্য ব্রিউ দিয়ে আমরা ওয়াইমেল দিয়ে করব। সো এটা কপি করি, এখানে বলে দিছে যে যদি লিনাক্স হয় এখানে ডারউইন বলা আছে, রোল আউট ডারউইন। বাট যদি আমাদের, যেহেতু আমরা ম্যাক ইউজ করতেছি না, আমাদের ওএস হচ্ছে উবুন্টু, যদি ম্যাক ওএস হইতো দেন আমরা ডারউইন ইউজ করতাম। সো উবুন্টুর জন্য আমরা এখানে বলছে যে রিপ্লেস ডারউইন উইথ লিনাক্স। সো আমরা এটা লিনাক্স লিখে দিব। এটা লিনাক্স, সেটা কিভাবে চেক করে আপনারা ডেফিনেটলি জানেন, ওএস রিলিজ উবুন্টু। উবুন্টু ওএস এর জন্য আমি আপ অ্যারো দিয়ে কমান্ডটা নিয়ে নিচ্ছি, হ্যাশ দিয়ে দিছিলাম যেন এটা এক্সিকিউট না হয়, হ্যাশ উঠাই দিয়ে অ্যাপ্লাই করে করে দিলাম। আমরা দেখবো এটা ডাউনলোড হয়েছে, কারণ এটাকে এক্সিকিউটেবল পারমিশন দেই। যদি এলএল লং লিস্ট করি, এটা দেখবো হচ্ছে 644 পারমিশন আছে। অর্থাৎ এটা এক্সিকিউটেবল, এক্স কেউ এক্সিকিউট মানে এক্স যেটা এখানে থাকা উচিত, কেউ এক্সিকিউট পারমিশন পাচ্ছে না, বিশেষ করে রুট ইউজার তো আরো না। তো আমি এটা সবার জন্য এক্সিকিউটেবল করে দিব। সো chmod +x shift insert। এখন যদি লং লিস্ট করি, সবাই এক্সিকিউট, এক্স পারমিশন চলে আসছে, রিড রাইট এক্সিকিউট, অর্থাৎ 755 755। দেন এটা মুভ করে দেব, মুভ শিফট user লোকাল বিন যে নামে দিব, এটা মুভ হয়ে এখানে আর্গো রোলআউটস এই নামে থাকবে। মুভ এমভি মুভ, ঠিক আছে। এলএল যদি দেখি এখন এখানে নাই, ওকে ফাইন। সো এখন আমাদের ড্যাশবোর্ডটা কিভাবে আনবো সেটা বলে দিবে। এখানেই ড্যাশবোর্ডে গেলে যে কিউবসিটল আর্গো রোলআউট ড্যাশবোর্ড, এটা দিলে এই আইপি দিয়ে আমরা দেখতে পারবো। সো আমরা কমান্ডটা দেই, আচ্ছা অলরেডি নিউজ, এটা আমার হয়তো এই কমান্ডটা দিয়ে আমি হ্যাশ এন্ড দিয়ে দিছিলাম, এই জন্য ব্যাক এন্ডে চলতেছে। তো আসলে 3 on 0 পোর্ট চলতেছে কিনা সেটা কিভাবে বুঝবো? স্ট্যাট tnpl অথবা তুনপাল গ্রেপ 3 on 0, আমার পোর্টটা চলতেছে। সো আশা করি আমাকে আর কিছু করতে হবে না, লোকাল হোস্ট 3100 পোর্টে আমি এটা পেয়ে যাব। সো আমার আইপি হচ্ছে
আমি এত পরিমাণ কপি করি, বলছে এটা দিলেই আসবে, ঠিক আছে। তো যেহেতু এই মুহূর্তে আমাদের কোনো সার্ভিস নাই, এই জন্য ব্লু গ্রিন, যেহেতু আমাদের কোনো সার্ভিস নাই এই জন্য দেখাচ্ছে না, সার্ভিস আসলেই এখানে দেখা যাবে। সো আমরা আমাদের কাজগুলো শুরু করি। সো ব্লু গ্রিন সম্পর্কে তো অলরেডি আমি একটু হলে বলছি, ঠিক আছে। এখন যেহেতু এআই এর যুগ, ব্লু গ্রিন সম্পর্কে এআই কে বা গুগলকে বললেই ডিটেলস আরো আরো বলে দিবে, ঠিক আছে। সো যেহেতু আমরা একটা ইমেজ বানাবো, ঠিক আছে। সো ইমেজ বানানোর জন্য আমরা ডকার ইনস্টল করে করে নিব। সো আমি বেসিক্যালি কি করি, ডকার এটা যে এখানে বিল্ডেক্স আছে, এটা দিয়ে আমি ডকার ইনস্টল করে থাকি। সো আমি পুরো ডকার ফাইলটা শেয়ার করি মানে ডকার কিভাবে ইনস্টল করে এই ফাইলটা শেয়ার করতেছি। আহ, এটা স্ক্রিনশট করে এআই কে বললেই দিয়ে দিবে, ঠিক আছে। So, এভাবে অলরেডি আমার ডকার ইনস্টল করা আছে, সরি। দেন আমি আরেকটা কাজ করি, ইউজারল্যান্ড প্রক্সি ফলস করে দেই, সেটা এখান থেকে vmtc docker daemon json ইউজারল্যান্ড প্রক্সি ফলস করে দেই এই কারণে, ডকারের জন্য যে এক্সট্রা প্রক্সি লেয়ার আছে যেটা, ওইটা বন্ধ করে দেয়া হয়। এটা বন্ধ করে দেওয়ার একটাই কারণ হচ্ছে যেন এটা ফাস্ট হয়, ঠিক আছে। এবং আপনারা এআই কে যদি বলেন ইউজারল্যান্ড প্রক্সি বন্ধ করলে কি কি সুবিধা অসুবিধা, ও বলে দিবে, আপনারা একটু পড়ে নেবেন। দেন এটা সার্ভিসটা রেজিস্টার দিয়ে দিবেন, সিস্টেম সিটেল রেজিস্টার্ট ডকার। এখন আমাদের সেকেন্ড পার্ট, আমরা ডেমো এক্সাম্পলে চলে যাব। ভার্সন 12 তে এলএস, আমাদের ইমেজটা মেবি আগে বানানো আছে, ইমেজেস, সমস্যা না, আমি রিমুভ করে দিচ্ছি, ডকার আরএমআই রিমুভ ইমেজ, নাই ইমেজ নাই। সো এটা যদি ভিএস কোড থেকে ওপেন করি, এখানে ডকার ফাইল আছে, ওপেন উইথ ভিএস কোড। আচ্ছা, এখান থেকেই দেখাই, সিডি ব্লু গ্রিন অ্যাপ গেট ডকার ফাইল, একটা ইমেজ নিছি, ওয়ার্ক ডিরেক্টরির নাম দিছি, দেন bluegreen.py এই নামে একটা ফাইল এখানে আছে, রিকোয়ারমেন্টস টেস্টি এটাও আছে, মাইনাস আর রিকার্সে যা আছে এইগুলো রিকোয়ারমেন্ট টেক্সট অনুযায়ী ইনস্টল হবে। কপি ব্লুগ্রিন পিআই তে যা আছে সব কপি করে এই ডিরেক্টরিতে, ওয়ার্কিং ডিরেক্টরিতে নিয়ে যাবে। টেমপ্লেটে যা আছে সেটা কপি টেমপ্লেট থেকে এখানে নিয়ে যাবে এবং যে কোনো হোস্ট থেকে রান হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডকার ফাইল বেসিক। দেন এখানে ক্যাট ব্লুগ্রিন পিওয়াই যা আসুক সে যে যে রিকোয়েস্টে আসুক সেটা রুটের দিকে ফরওয়ার্ড করে দিবে, এবং এইচটিএমএল নেম যেটা আছে এটা দেখাবো আমি সামনে। এইচটিএমএল নেম যেটা আছে এটা এইটাকে অ্যাজ এ মেইন হিসেবে দেখবে। আর একটা যদি দেখি, রিকোয়ারমেন্টস তো দেখছি আমরা, সিড টেমপ্লেট, এলএস টেমপ্লেট, এখানে দুইটা ফাইল আছে, ক্যাট টেমপ্লেট অ্যাপ ভার্সন অন, ভার্সন অনে আমরা বলে দিছি যে ব্লুগ্রিন ডেমো এবং এটা ভার্সন অন, ঠিক আছে। ভার্সন 2 তে আমরা বলে দিছি যেটা ভার্সন 2 নিউ রিলিজ,
এখন এগুলো নিয়ে আমি একটা ইমেজ বানাবো, ঠিক আছে। সো ইমেজ কিভাবে বানায় ডকার দিয়ে, সেটা ডেফিনেটলি আপনারা জানেন। সিডি হাইফেন ব্লু গ্রিন অ্যাপ, ঠিক আছে। এখানে আমরা ইমেজটা বানাবো। সো ডকার বিল্ড -d, আমি ডিরেক্ট এটা এটা হচ্ছে আমার ডকার হাবের রিপোজিটরির নাম, বলতে পারেন ডকার হাবের ইউজার নেম। দেন ব্লু গ্রিন, এটা দিয়ে আমি ইমেজটা বিল্ড করি। ডকার বিল্ড -d, ডকার বিল্ড -d, ডকার বিল্ড এক্স, স্পেসের জন্য তো হওয়া উচিত না। ডকার বিল্ড -d, ডট মানে এখানে যে ফাইল ফোল্ডার আছে এইগুলো নিয়ে একটা ইমেজ তৈরি করো। এটা ডট বলতে পিডব্লিউডি, প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি। এখানে পিডব্লিউডি এলএস যা আছে, পিডব্লিউডি আমার এটা হচ্ছে পিডব্লিউডি প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি যা আছে এইগুলো নিয়ে একটা ডকার ইমেজ বানাবে। এই কমান্ডার মানে এটাই বোঝায়। ডট দিয়ে দিলাম, একটা ইমেজ বিল্ড হোক। অলরেডি হয়ে গেছে। দেন ডকার লগইন -u, সাকসিডেড। দেন ডকার পুশ, আমি ইমেজটা ডকার ইমেজেস যদি দেখি, ডকার ইমেজেস এটা হচ্ছে আমাদের ইমেজ। সো ইমেজটা আমি পুশ করে দেব। ডকার পুশ শিফট ইনসার্ট, পুশ হতে থাকুক। এখানে আরেকটা জিনিস একটু এক্সপ্লেন করি। সিডি টেমপ্লেট এলএস অ্যাপ ভার্সন অন, আর্গো রোলআউট ব্লু গ্রিন ডেপ্লয়মেন্ট ডেমো ভার্সন অন স্টেবল রিলিজ। এখানে লিখে দিছে এগুলো 8 GB লিপস্টিক কালার, রং চং করা, এই ঠিক আছে। মেইন ইয়ে হচ্ছে, কন্টেন্ট হচ্ছে এইটা, যে আমাদের যখন সার্ভিসটা ফাংশনাল থাকবে, অর্থাৎ এইটা ফাংশনাল থাকবে, তখন কি অবস্থায় থাকবে। তো তখন এই স্টেবল রিলিজ, এই ভার্সন 1 মানে এটা হচ্ছে এখন গ্রিন স্টেটে আছে, ঠিক আছে। গ্রিন স্টেটে আছে, এবং পরের যেটা ভার্সন 2, এটা থাকলে আমরা বুঝবো যে এটা এটা এখন প্রিভিউ মোডে, মানে ব্লু মোডে আছে, ঠিক আছে। ব্লু মোডে আছে। সো যদি নতুন কোনো কোড যখন ডেভেলপার পুশ করবে, তখন আমরা এই ভার্সন 2 তে সেটা আপডেট করে চেক করে দেন আমরা প্রমোট করে অ্যাক্টিভ সার্ভিসে নিয়ে আসবো, ঠিক আছে। এটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে আর কি। তবে এটার উপর আমি একটা লাইভ এক্সাম্পল, একদম প্রোডাকশন গ্রেড এক্সাম্পল আমি দিব, ঠিক আছে। আপাতত আমরা কিভাবে কাজ করে এই স্ট্র্যাটেজিটা আমরা বুঝি, ঠিক আছে। সো আমরা ইমেজ বানায় নিলাম এবং ইমেজ ডকার হাবে পুশ করে দিলাম। সো এই পর্যায়ে আমাদের এখন ম্যানিফেস্ট দেখতে হবে। সিডি ব্লুপ্রিন্ট ম্যানিফেস্ট,
দুইটা ফাইল ওপেন করে নেই। একটা হচ্ছে রোল আউট, যেহেতু আমরা রোল আউট নিয়ে এখন কার্গো রোল আউটের মাধ্যমে এই কাজটা করা হয়। এবং অন্যটা হচ্ছে ইনগ্রেজ ওপেন উইথ। কোথাও না বুঝলে ডেফিনেটলি কমেন্টে বলবেন, আমি অবশ্যই অ্যান্সার দিব উইথ ডিটেলস। সো রোল আউটটা যদি আমরা একটু দেখি, যেটা এখানে কি করা হয়েছে। রোল আউট কিভাবে এক্সপ্লেন করে সেটা আপনারা জানেন ডেফিনেটলি। এর আগের ক্লাসগুলোতে বলা হয়েছে যে কিভাবে আমরা একটা ওয়াইএমএল ফাইল লিখবো। kubectl explain rollout recursive, যদি লেস করি যে এপিআই ভার্সন আর্গো প্রজেক্টের ভার্সন অন আলফা কাইন্ড রোল আউট, মেটাডাটা একটা নেম দিব, নেম স্পেস যা আছে এগুলো দিব। দেন স্পেসিফিকেশন থেকে যদি শুরু করি, স্ট্র্যাটেজি স্পেসিফিকেশন, এটা বেসিক্যালি দুই দিকে করা যাবে। তাহলে বোঝানো সহজ হইতো। এটা এখন ঠিক আছে। হুম, এখন ঠিক আছে। যে এপিআই ভার্সন আর্গো প্রজেক্টটা ভার্সন অন আলফা কাইন্ড রোল আউট, দেন মেটাডাটা মেটাডাটার একটা নেম দিব। অর্থাৎ মেটাডাটা নেম বলতে এটা বেসিক্যালি রোল আউট নেম আছে। সো মেটাডাটা দেখবো আমরা নেম এইদিকে আছে। ইনডেন্টেশন অবশ্যই ফলো করব। নেম নেম স্পেস আমাদের এখানে লাগবে না, দিয়েও দেওয়া যেতে পারে, যেহেতু আমরা ব্লু গ্রিনে এটা দিব। মেটাডাটা নেম স্পেস ব্লু গ্রিন দিলে ওই নেম স্পেসেই অ্যাপ্লাইড হবে। দেন স্পেসিফিকেশনে যদি আসি, স্পেসিফিকেশন এখান থেকে শুরু। স্পেসিফিকেশন আমাদের এর মধ্যে এগুলো কিছু লাগবে না, রেপ্লিকাস লাগবে। স্পেসিফিকেশন রেপ্লিকাস, রুল আউট উন্ডি এগুলো লাগবে না। লাগবে সিলেক্টর ম্যাচ সিলেক্টর ম্যাচ লেভেলস অ্যাপ ব্লু গ্রিন ডিপ্লয়মেন্ট, এটার সাথে আমাদের ম্যাচ করতে হবে। দেন স্ট্র্যাটেজি আমরা কি নিছি, ব্লু গ্রিন। স্ট্র্যাটেজি ব্লু গ্রিনের পরে কি কি আছে, যে অ্যাবোট স্কেল ডাউন সেকেন্ডস, দেন অ্যাক্টিভ অ্যাক্টিভ প্রমোশন, এটা আছে অ্যাক্টিভ প্রমোশন অ্যানাবেলড, অটো প্রমোশন সেকেন্ড, ম্যাক্স অ্যাভেলেবেল, এগুলো সামনে আসবে। পোস্ট পোস্ট প্রমোশন অ্যানালাইসিস। সো এর মধ্যে থেকে আমরা এই কয়েকটা নিব, এবং কি জন্য কেন নিব, দেন এরপরে আছে টেমপ্লেট। এভাবে আমরা একটা রোল আউটের ওয়াইএমএল ফাইল বিল্ড করব। একটু তো পড়াশোনা ডেফিনেটলি করতেই হবে। দেন এটা যদি এখন বড় করি, যে স্ট্র্যাটেজি ব্লু গ্রিন অ্যাক্টিভ সার্ভিস থাকবে, রোল আউট ব্লু গ্রিন অ্যাক্টিভ, এবং নিচে এই নামে একটা সার্ভিস আমরা অলরেডি বানায় নিব। ঠিক আছে, অ্যাক্টিভ সার্ভিস হচ্ছে রোল আউট ব্লু গ্রিন অ্যাক্টিভ, অটো প্রমোশন ফলস। সো অটো প্রমোশন ফলস মানে ধরেন এটা অটো প্রমোশন ফলস বলতে এটা বোঝাইছে যে আমাদের নিউ রিলিজ আসলো এবং নিউ রিলিজ আমরা বিল করে দিলাম, সার্ভারে অলরেডি বিল করে দিছি, বাট এটা প্রমোট করব না। প্রমোট না করা পর্যন্ত এটা অ্যাক্টিভ সার্ভিসে আসবে না। ঠিক আছে, এই জন্য বলছে অটো প্রমোশন ফলস। যদি ট্রু করে দেই তাহলে এটা অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট সময়, এই যে এখানে কিছু সময় দেওয়া হয়, এই সময় পরে অটোমেটিক্যালি ও ভার্সন 2টা, ভার্সন 1 যদি লাইভে থাকে, অ্যাক্টিভ থাকে,
দেন ভার্সন টুটা আমরা আপডেট করছি, ভার্সন টুটা অটোমেটিক্যালি সেটা অটোমেটিক্যালি প্রমোট হয়ে লাইভে চলে আসবে, প্রোডাকশন সার্ভারে বিল্ড হয়ে যাবে, এরকম কিছু আর কি। সো এখানে বলে দেওয়া হয়েছে নতুন ভার্সন অটোমেটিক লাইভ হবে না, ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি কিভাবে করতে হয় সেটা দেখবো আমরা। দেন প্রিভিউ সার্ভিস কোনটা হচ্ছে রোল আউট ব্লুপ্রিন্ট প্রিভিউ। তো রোল আউট ব্লুপ্রিন্ট প্রিভিউ নামে আমরা একটা সার্ভিস বানাই দিছি। সার্ভিস না বানাইলেও কল করবে কিভাবে, ও তো সার্ভিসকে কল করতে পারবে না। দেন অ্যাবাউট স্কেল ডাউন ডিলে সেকেন্ডস, ডিপ্লয়মেন্ট ব্যর্থ হলে 10, যদি এখানে যে সেকেন্ড দিব যে ডিপ্লয়মেন্ট ব্যর্থ হলে 10 সেকেন্ড অপেক্ষা করে রোল ব্যাক করবে, ঠিক আছে। তো এটা যদি আমরা হ্যাশ উঠাই দিয়ে দেই, তাহলে আমরা মানে ডিপ্লয় দিতে গিয়ে ওটা ব্যর্থ হয়ে গেছে, ফেল করছে, ঠিক আছে। এখন পুরোনো ভার্সনে তো ওকে রোল ব্যাক করতে হবে, ঠিক আছে, ও অটোমেটিক্যালি রোল ব্যাক করবে যদি এটা হ্যাশ উঠায় দেওয়া থাকে, যে টাইমটা এখানে দিয়ে দিব, ওই টাইমে অটোমেটিক্যালি রোল ব্যাক করবে। দেন স্কেল ডাউন ডিলে সেকেন্ডস 60, মানে পুরোনো ভার্সনের পডগুলি ডিলেট হওয়ার আগে 60 সেকেন্ড অপেক্ষা করবে। এটা বোঝানো হয়েছে যে আমাদের ভার্সন অন লাইভে ছিল, ভার্সন টুকে আপডেট করছি, প্রমোট করছি, ভার্সন টু লাইভে চলে গেছে, ঠিক আছে। এখন পুরোনো ভার্সনের যে পডগুলো আছে, ভার্সন ওয়ানে যে পডগুলো ছিল, রেপ্লিকা এখন একটা থাকুক বা দুইটা থাকুক, যে কয়েকটাই থাকুক, এই পডগুলো তো ডিলিট হয়ে যাওয়া লাগবে। তো এই পডগুলো ডিলিট হয়ে যাওয়ার জন্য ও 1 মিনিট 60 সেকেন্ড অপেক্ষা করবে, আমি এখানে যে টাইম দিব ওই টাইম পর্যন্ত অপেক্ষা করে থাকবে। দেন পরেরটা হচ্ছে প্রিভিউ রেপ্লিকা কাউন্ট। প্রিভিউ রেপ্লিকা কাউন্ট বলতে বোঝাইছে আমি যখন ভার্সন টু আপডেট করলাম, ভার্সন টুতে আমি গিটহাব থেকে পুল করার পরে এটা আমি বিল্ড করে দিলাম, বিল্ড করে দেওয়ার পরে আমার টোটাল রেপ্লিকাস কয়টা, দুইটা, ঠিক আছে। তো প্রিভিউ রেপ্লিকা কাউন্ট হবে দুইটা, ঠিক আছে। দুইটাতে আমি দেখবো যে আমার সবকিছু ঠিক আছে কিনা। এখন আমি প্রমোট করি নাই, দুইটা রেপ্লিকা, অর্থাৎ আমার 4টা রেপ্লিকা হচ্ছে অ্যাক্টিভে আছে। পরে দুইটা রেপ্লিকা ভার্সন টু আপডেট করার পরে যখন বিল্ড করছি, ওয়াইএমএল ফাইল অ্যাপ্লাই দেওয়ার পরে প্রিভিউ রেপ্লিকা আসছে হচ্ছে দুইটা, যে মানে নতুন, এটা এই দুইটা রেপ্লিকাই আমার সার্ভিসে যাওয়ার জন্য ওয়েট করে আছে, প্রোডাকশনে যাওয়ার জন্য, ঠিক আছে। সো তখন দুইটা প্রিভিউ রেপ্লিকা টু হচ্ছে যে আমরা যখন ভার্সন টু আপডেট করলাম, তখন এটার রেপ্লিকা হবে দুইটা, এই দুইটা রেপ্লিকা দিয়ে আমরা চেক করব যে সব ঠিকঠাক আছে কিনা। বাট যখন প্রমোট করব, ঠিক আছে, এই দুই সহ আরো দুইটা অ্যাড হয়ে টোটাল 4টা রেপ্লিকা হবে। এবং পুরনো যে 4টা রেপ্লিকা ছিল সেগুলো 60 সেকেন্ড বা যে টাইমটা দিব ওই সময় পরে ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমাদের টোটাল ডিজায়ার্ড রেপ্লিকা হচ্ছে 4টা, ঠিক আছে, বাট আমরা চেক করব হচ্ছে দুইটা নিয়ে। দেন অটো প্রমোশন সেকেন্ড 20, এটার মানে হচ্ছে 20 সেকেন্ড পরে নতুন ভার্সন অটো প্রমোট হবে, ঠিক আছে, যদি অটো প্রমোশন এনাবেল ট্রু দেওয়া থাকে, ঠিক আছে। বাট আমাদের এখানে অটো প্রমোশন এনাবেল ফলস দেয়া, ঠিক আছে। বাট এখানে যদি আমি হ্যাশ করে দেই অটো প্রমোশন এনাবেল ফলস, তার মানে বাই ডিফল্ট কি, বাই ডিফল্ট ট্রু। অটো প্রমোশন এনাবেল ফলস, এখানে হ্যাশ করে দেওয়া মানে এটা ডিএক্টিভ, তার মানে বাই ডিফল্ট ওটা ট্রু, ঠিক আছে। সো যদি অটো প্রমোশন এনাবেল ট্রু দেওয়া হয়, দেন 20 সেকেন্ড পরে নতুন ভার্সন প্রমোট হবে, যদি অটো প্রমোশন ট্রু দেওয়া থাকে। এনিওয়ে, দেন টেমপ্লেটে যদি আসি, টেমপ্লেটে টেমপ্লেট মেটাডাটা লেবেল তো থাকবেই। লেবেল আমরা কি দিছি, মেটাডাটা লেবেল ব্লু গ্রিন ডিপ্লয়মেন্ট, এটা তাই তো বলি, প্যাচ লাগে কেন, লেবেল, অর্থাৎ এটার সাথে এটা অবশ্যই মিল থাকতে হবে, ম্যাচ লেবেল, অর্থাৎ এটা দিয়েও পদগুলোকে চিনতে পারবে, ঠিক আছে। দেন স্পেসিফিকেশনের ভিতরে কি আছে, ইএনভি মাইনাস নেম, ইএনভির ভিতর দুইটা মাইনাস নেম ভ্যালু, ইএনভি মাইনাস নেম ভ্যালু। আমি একসময় এইভাবে মুখস্থ করতাম, ইএনভি মাইনাস নেম ভ্যালু। সো নেম কি হবে, এইচটিএমএল নেম, কারণ আমরা
এইচটিএমএল নেমই এইখানে ছিল। যদি দেখি, আমরা এই নামে অ্যাপটা ডকার দিয়ে বিল্ড করছি, ব্লু গ্রিন অ্যাপ এলএস এলএস টেমপ্লেট। যদি ক্যাট করি, সরি, ক্যাট টেমপ্লেট আগে ডিরেক্টরি, দেন অ্যাপ ভার্সন অন, সরি 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 রিয়েলি সরি, এটা এইখানে না, ব্লু গ্রিন অ্যাপ, ক্যাট ব্লু গ্রিন ডট পিওয়াই, কোথায় লিখলাম এটা, এই যা, ঠিক আছে। এখানে ডকার ফাইলে, অর্থাৎ পাইথন ফাইলে বলাই হয়েছে যে এইচটিএমএল নেম, ঠিক আছে, এবং এটা রুট, অলওয়েজ রুট থাকবে, রাউট থাকবে হচ্ছে রুটের দিকে, ঠিক আছে, রুটের দিকে, এবং এইচটিএমএল নেম, সো এই এইচটিএমএল নেমটা হচ্ছে মূলত এইটা, ঠিক আছে। এইচটিএমএল নেমকে এখানে বলে দিছি, এটা হলো একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল। সহজ ভাষায় যদি বলা যায়, কন্টেইনার ভিতরে এই ভেরিয়েবল তৈরি করে, অলরেডি আমাদের করা এইচটিএমএল নেম অ্যাপন, এটা দিয়ে অলরেডি আমরা কন্টেইনার ভিতরে এটা ইনপুট করা আছে। দেন ভ্যালু, এইচটিএমএল নেম তো তার ভ্যালুটা কি, ভ্যালু এইচটিএমএল ভার্সন অন, এইচটিএমএল ভার্সন অন যেটা লেখা আছে, ভার্সন অন স্টেবল এরকম কিছু একটা। দেন এইটা আমাদের ইমেজ, এই ইমেজটা আমরা বিল্ড করছি, ডকার হাবে পুশ করছি। ইমেজ পুল পলিসি ইফ নট প্রেজেন্ট, ইমেজ পুল পলিসি অলওয়েজ দেওয়া যায়, ইফ নট প্রেজেন্ট বা নেভার, বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে ইফ নট প্রেজেন্ট বা অলওয়েজ। ইফ নট প্রেজেন্টের মানে হচ্ছে যদি না থাকে দেন পুল করে নিয়ে আসবে, আর অলওয়েজ থাকলে তো অলওয়েজ পুলই করবে। দেন এটার নাম দিলাম, কন্টেইনারটার নাম কি হবে, হ্যাঁ কন্টেইনারের নাম। দেন পোর্ট হচ্ছে কন্টেইনার পোর্ট, 5000 পোর্টে আমরা এটা রান করব। দেন এখানে দুইটা সার্ভিস, যেহেতু ব্লু গ্রিন অ্যাক্টিভ, ব্লু গ্রিন প্রিভিউ, দুইটা সার্ভিসের নাম আমরা দিছি। সো এই সার্ভিসের নামটা আমরা এখানে দিয়ে দিব, একটা ওএমএল ফাইলের ভিতরে এগুলো কল করা হচ্ছে। সো এপিআই ভার্সন বা কাইন্ড সার্ভিস মেটাডাটা নেম, মেটাডাটার নামটা থাকবে রোল আউট ব্লু গ্রিন অ্যাক্টিভ, দেন স্পেসিফিকেশন পোর্টস, এটাও 5000 পোর্টে, প্রোটোকল টিসিপি টার্গেট পোর্ট, টার্গেট পোর্ট কন্টেইনার টার্গেট পোর্ট কত, 5000 এ, এবং সার্ভিস এই টার্গেট করবে, এই 5000 পোর্টকে টার্গেট করলেই ও পেয়ে যাবে, ঠিক আছে। দেন সিলেক্টর অবশ্যই যে সিলেক্টর থাকতে হবে, অ্যাপ সিলেক্টর, অ্যাপ অর্থাৎ লেভেল, ম্যাচ লেভেলস, লেভেল, লেভেল সম্পর্কে এর আগে আমরা বলছি। দেন টাইপ হচ্ছে ক্লাস্টার আইপি, ক্লাস্টার আইপি আমরা এই জন্য দিচ্ছি, আমরা এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা নোটপ্যাড কেন দিচ্ছি না, কারণ নোটপ্যাড আমরা এই জন্য দিচ্ছি না, কারণ আমরা এখানে ইনগ্রেজ এনজেনএক্স দিয়ে আমরা সার্ভিসটা এক্সপোজ করতেছি। সো ইনগ্রেজ এনজেনএক্স ও নিজেই এটা কন্ট্রোল করতেছে, যার জন্য এখানে নোটপ্যাড দেওয়ার দরকার নাই। এর পুরো লাইব্রেরিটি হচ্ছে এনজেনএক্স ইনগ্রেস কন্ট্রোলারের, এই জন্য আমরা এখানে ক্লাস্টার দিছি। বাকিটা সেম অ্যাজ ইউজুয়াল, জাস্ট এখানে ও প্রিভিউকে কল করতেছে, আচ্ছা বাকিগুলো সব সেম। এটা হচ্ছে রোল আউট, ইনগ্রেজে যদি আমরা দেখি, ইনগ্রেজ, ইনগ্রেজ কিভাবে লেখে সেটা আমরা জানি, এবং এটা মেটা ইনগ্রেজের নাম দিলাম ব্লু গ্রিন ইনগ্রেজ। দেন অ্যানোটেশনস, অ্যানোটেশনস সম্পর্কে যদি বলা হয় যে অ্যানোটেশন আসলে কি জন্য ইউজ করা হয়, সো আমি বলবো যে অ্যানোটেশন আমরা এই জন্য ইউজ করি যে এখানে ভ্যালু আর নেমটা থাকবে,
এখন যদি বলা হয় যে ভ্যালু আর নেম বলতে আসলে সো বেসিক্যালি এটা হচ্ছে, সরি আমি একটু ভুল বলছি, সেটা হচ্ছে কি অ্যান্ড ভ্যালু, ঠিক আছে? যদি আমি বলি আহ, এটা হচ্ছে আমাদের কি, ঠিক আছে? অ্যানোটেশনস কি অ্যান্ড ভ্যালু হচ্ছে রুট। সো কি, কিতে আমরা কি বলতেছি যে এটা হচ্ছে ইনগ্রেস কন্ট্রোলারের একটা স্পেশাল বিহেভিয়ারের ভিতরে পড়ে, ঠিক আছে? সো স্পেশাল বিহেভিয়ার বলতে এটা বোঝাইতেছি যে আহ, এই রুট পাথে যে ট্রাফিক রুটে আসুক না কেন, যদি যে এক্সাম্পল দিয়ে বলি স্ল্যাশ এপিআই অথবা স্ল্যাশ কেউ লিখলো, ব্রাউজারে লিখলো স্ল্যাশ লগ ইন, স্ল্যাশ হোয়াট এভার ব্রাউজারে, আমার স্পেসিফিকের পরে যেটাই দিক সেটা যেন আমাদের অবশ্যই রুটের দিকে ফরওয়ার্ড করে দেয়, ঠিক আছে? এবং আমাদের ওই ডোমেইনের পরে যা লিখবে স্ল্যাশ যা দিয়ে যেটাই লেখুক সেটা যেন অবশ্যই রুটের দিকে ফরওয়ার্ড করে দেয়। তো এই ধরনের কাজগুলো আমরা কি এন্ড ভ্যালু দিয়ে করে থাকি। আর এখানে nginx ইনগ্রেস কন্ট্রোলার দিয়ে আমরা এইভাবেই করতেছি। সো এখানে অ্যানোটেশনসটা লিখে দিব যে রুটের দিকে অন্যদিকে কোনো ট্রাফিক আসলে সেটা যেন এই দিকে ফরওয়ার্ড করে দেয়। দেন ইনগ্রেস ক্লাস নেম nginx রুলস, রুলস আমরা কেন দিব, ক্লাসটারে nginx সার্ভিস কন্ট্রোলার চালু থাকতে হবে। দেন এটা আমাদের হোস্ট, http পাথ ব্যাকএন্ড, ব্যাকএন্ড সার্ভিস কোনটা, অলওয়েজ যেটা ইয়েতে থাকবে, লাইভে থাকবে সেটা হচ্ছে রোল আউট ব্লু গ্রিন অ্যাক্টিভ, ঠিক আছে? এটাকে অলওয়েজ প্রোডাকশনে রাখবে, রোল আউট ব্লু গ্রিন প্রিভিউকে রাখবে না। দেন পোর্ট নাম্বার কত, 5000 আমরা নিছি। দেন পাথ রুট সেই আগের কথাই, প্রিফিক্স পাথ টাইপ প্রিফিক্স, তো যে কোনো রুটের দিকে আসা সব ট্রাফিক এইদিকে রাউট করে দিবে, রুটের দিকে রাউট করে দিবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের nginx nginx এর ওএমএল ফাইল। আমি আমার একটারে যতটুকু ছিল আমি ইনশাল্লাহ বোঝাইছি, আপনারা একটু পড়বেন, পড়লে আরো বেটার বুঝতে পারবেন। দেন আমি এটা অ্যাপ্লাই করে দেই, ব্লু গ্রিন ম্যানিফেস্ট, এক সেকেন্ড। যেহেতু ব্লু একটা নেম স্পেস ক্রিয়েট করে নেই, kubectl create ns blue green, kubectl get ns ব্লু গ্রিন নামে একটা নেম স্পেস ক্রিয়েট করে নিলাম এবং আমরা ব্লু গ্রিনকে সেট সেট কনটেক্সট করে দেই। সো kubectl config set context মানে হাইফেন হাইফেন কারেন্ট current মাইনাস মাইনাস নেম স্পেস নেম স্পেস নেম স্পেস ইকুয়াল টু, কপি পেস্ট করি, ভুল হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? দেন kubectl config get context যদি করি, এটা অলরেডি আপনারা জানেন, দেখাইছি kubectl config get context, আমাদের ব্লু গ্রিন, ঠিক আছে? সো বারবার আমাদের যেন ব্লু গ্রিন না দিতে হয় তার জন্যই আমরা এটা করে নিলাম। এখন আমরা
রোল আউটটাকে অ্যাপ্লাই করে দেই, কিউবসিটিএল অ্যাপ্লাই হাইফেন এফ রোল আউট, কিউবসিটিএল গেট অল -n রোল আউট, সরি দরকার নাই, আমাদের অলরেডি ইয়ে করা আছে, নেম স্পেসকে বাই ডিফল্ট করা আছে। সো 9 সেকেন্ড হলো আপ হয়েছে, আমাদের সব সার্ভিস ফাংশনাল, ফাংশনাল হেলদি। দেন আমরা যদি ইনগ্রেসকে অ্যাপ্লাই করি, কিউসিটিএল অ্যাপ্লাই -f ইনগ্রেস, কিউসিটিএল গেট ইনগ্রেস, 5 সেকেন্ড হলো, আমাদের এখানে অ্যাড্রেসে কিছু আসে নাই, অ্যাড্রেসে অবশ্যই লোকাল থাকতে হবে, লোকাল হোস্ট আসছে, ঠিক আছে। এটা আসলে আমাদের ইনগ্রেস এনজিএনএক্স কন্ট্রোলার রেডি। সো এখানে একটা পোর্ট আছে, এটা হচ্ছে আমার ডোমেইন আছে, এটা হচ্ছে আমার লোকাল ডোমেইন। আর এটা কিভাবে পিসি আমার হোস্ট ফাইলে যদি দেখাই, ক্যাট হোস্ট, আপনার হোস্ট ফাইলে এন্ট্রি দিয়ে নেবেন ESS, আমি এখানে এন্ট্রি দিয়ে দিছি। আর আরেকটা কাজ করছি, এখানে এন্ট্রি দেওয়ার সাথে সাথে একটু যেন আমি আমার ইয়ে থেকে কম্পিউটার থেকে সিস্টেম থেকে পাই, তার জন্য এখানে রানে গিয়ে ড্রাইভার্স এর পরে ইটিসি, দেন এটা যদি ওপেন করি ওয়ার্কস টার্মিনাল দিয়ে, এখানেও আমি এটা এন্ট্রি দিয়ে দিছি, ঠিক আছে, যেন আমি আমার ব্রাউজার থেকে লোকাল থেকে এটা ডোমেইন দিয়ে অ্যাক্সেস করতে পারি। সো কিউবসিটিএল গেট ইনগ্রেস, এটার পোর্টটা আমার লাগবে, অর্থাৎ সার্ভিস কোন পোর্টে আমি সার্ভিসটা আনতেছি। সো কিউবসিটিএল গেট এসবিসি -n ইনগ্রেস nginx, আমার পোর্টটা হচ্ছে 80 এর জন্য এই পোর্ট এন্ড 443 এর জন্য এই পোর্ট, তো আমি এই পোর্টটা নিচ্ছি। যদি ব্রাউজারে যাই, এটা লাগবে না, 30, সরি এটা না, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, আমাদের হোস্টটা হচ্ছে ব্লু গ্রিন ডেমো, কই যেন দেখলাম, এইটা https // এবং আমার পোর্টটা লাগবে, পোর্ট হচ্ছে https টা আমি নেই এইটা, সো কোলন দিয়ে পোর্ট দিয়ে দিলাম। ইনগ্রেস nginx কিভাবে কনফিগার করে সেটা আমি দেখাইছি অলরেডি, যদি কেউ না বুঝে থাকেন আমাকে ডেফিনেটলি নক দিবেন, আমি বুঝিয়ে দিব, আমি চাই সবাই শিখুক। সো দিলে আমাদের সার্ভিসটা অলরেডি চলে আসছে এই ডোমেইনে, ঠিক আছে। সো আমাদের ওখানে বলাই ছিল যে ভার্সন অন যেহেতু দিছি, ভার্সন অন স্টেবল রিলিজ, এটা ধরেন যে এটা হচ্ছে আমাদের প্রোডাকশনে চলতেছে, এখান থেকে ইউজার এটা যদি কোনো পেমেন্ট, যদি কোনো কি সাইট বলে এটাকে, ই কমার্স সাইট হয়, দেন এটা থেকে মানুষ পেমেন্ট করতেছে, কেনা কোনো আহ, কোনো কিছু কিনতেছে, অনলাইনে পেমেন্ট করতেছে। সো যদি যদি এটাকে যদি আপনি দারাজ বলেন, হ্যাঁ, যে দারাজে মানুষ পেমেন্ট করতেছে, অথবা আরোগ্য অ্যাপের কথা বলেন, সো এটা স্টেবল, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আহ, যদি এটা না থাকতো তাহলে কি হইতো, যে এটা আমাদের একটাই সার্ভিস এখানে, আমাদের প্রিভিউ কোনো সার্ভিস নাই, অর্থাৎ ব্লু গ্রিন স্ট্র্যাটেজিতে আমরা নাই। দেন দেখেন কি হয়, যে ডেভেলপার কোনো কিছু, আমার রিকোয়ারমেন্ট আসতেই পারে,
ওই রিকোয়ারমেন্ট ওই যে ডেভেলপার তাদের কোড করে গিটহাবে পুশ করে দিল। আমি গিটহাব থেকে পুল করে অপারেশন টিম বা অপস টিম গিটহাব থেকে পুল করে সে সার্ভিসটা ডিপ্লয় করলো। এখন ডিপ্লয় করার পরে দেখলো যে এখানে সমস্যা আছে, পড ক্র্যাশ হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, সার্ভিস ফাংশনাল না। দেন এই যে রেভিনিউটা, এই আরোগ্যতে তো অলওয়েজ কেউ না কেউ অলওয়েজ প্রোডাক্ট অর্ডার করতেছে, পেমেন্ট করতেছে। সো রেভিনিউটা তো ওই সময়ের জন্য ডাউন হয়ে যাবে। এটা ফিক্স করে আবার কিছু সময় তো লাগতে পারে। ধরলাম আমাদের 10 মিনিট সময় লাগলো, সো এই 10 মিনিট সময় তো আমার রেভিনিউ চলে যাবে, রেভিনিউ আসবে না। ঠিক আছে, সো এটা আসলে কোনোভাবেই কাম্য না। এই জন্য ব্লু গ্রিন বা ক্যানারি ডেপ্লয়মেন্টে যাবো যে এটা 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 সার্ভিসে থাকলো, এটা দিয়ে মানুষ কেনাকাটা করুক। আমাদের যে ভার্সন 2 আছে, ওই ভার্সনে আমরা ডেপ্লয় করব। ডেপ্লয় করে আমরা ইউজার এক্সপিরিয়েন্স নিব, সবকিছু চেক করে যদি দেখি যে হ্যাঁ সব আমাদের পড হেলদি, কোনো সমস্যা নাই, দেন ওইটা আমরা প্রমোট করে অ্যাক্টিভে দিয়ে দিব। ঠিক আছে, অ্যাক্টিভে দিয়ে দিব এবং আমাদের যে এটা চলতেছিল এই পথটা এট এ টাইম, ওই সময় যে সময়গুলো এখানে বলে দিব ওই সময় পরে এটা চলে যাবে। ঠিক আছে, দেন আবার কি হবে, আমার আমার তো ভার্সন এখন আছে। ঠিক আছে, নতুন কোড আসলো, আসার পরে তখন এটা তো আমার স্টেবল। ঠিক আছে, এটা আমি বোঝাচ্ছি, এটা আপাতত এই পর্যন্তই থাকুক। দেন এখন আমি কি করব, আমি মনে হয় কথা বেশি বলে ফেলতেছি। দেখি পটগুলো হেলদি আছে কিনা, এগুলো চেক দেই। চেক দেওয়ার জন্য একটু ছোট করে নিয়ে এখান থেকে যাই। কিউসিটেল, গেট এসবিসি, আমাদের দুইটা সার্ভিস ছিল। একটা রোল আউট ব্লু গ্রিন অ্যাক্টিভ, রোল আউট ব্লু গ্রিন প্রিভিউ, অর্থাৎ এটা হচ্ছে আহ, যদি আমরা বলি এটা হচ্ছে গ্রিন আর এটা হচ্ছে ব্লু। ব্লু, সো আমাদের এই মুহূর্তে অর্থাৎ ডেভেলপার কোনো কোড পুশ করে নাই বা আহ, আহ, এই দুইটা সার্ভিসের মধ্যে কোনো পার্থক্য নাই, সেটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, এই দুইটা সার্ভিস এখন সেম পর্যায়ে আছে। ঠিক আছে, সো এটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, তো সেটা বোঝার জন্য কিউসিটেল গেট এসভিসি তো অলরেডি দিছি আমরা, -n, ব্লু গ্রিন দেওয়ার দরকার নাই, অলরেডি এটা ডিফল্ট করা আছে, আমি দিচ্ছি না। গেট এসভিসি, এসভিসির নাম হচ্ছে এইটা, -o yml অথবা -o wide। ঠিক আছে, সো yml, -yml দিলে এটা কি অবস্থায় আছে, এটা লোড ব্যালেন্সার, এটা পড টেমপ্লেট হ্যাশ আইডি এত, কোন পোর্ট, এগুলো সব কত আইপি সবগুলো দেখাবে। এটা আহ, আমি ওয়াইডটা এখন নিব, ওয়াইড দিয়ে চেক করব। সো এটা এটা দেখেন 6C, ঠিক আছে, অর্থাৎ এটা মনে রাখি লাস্টে 4টা 6, 6666। যদি এখন আমি ব্লু গ্রিন প্রিভিউ দেই, এটারও সেম, তার মানে এই মুহূর্তে কোনো ইয়ে নাই, ডিফার নাই। ঠিক আছে, এই মুহূর্তে কোনো ডিফারেন্স নাই। সো মানে দুটার পড হ্যাশ সেম। তারপরে যদি দেখি পডগুলো ফাংশনাল কিনা, কিউসিটেল গেট অল, মাইনাস গেট অল দিলে হবে, ব্লু গ্রিন তো আমাদের বাই ডিফল্ট করা। আমার ডিজায়ার ছিল 4টা রেপ্লিকা আছে, এখানে সার্ভিসগুলো ঠিক আছে, ডেপ্লয়মেন্ট রেপ্লিকাস ডেপ্লয়মেন্ট এগুলো ঠিক আছে। তার মানে আমাদের পড এবং ব্রাউজার থেকে আমরা চেক করছি যে আমাদের সার্ভিস ফাংশনাল। এখন যদি আর্গো রোলআউট থেকে দেখাই, আর্গো রোলআউট আমি F5 দিয়ে রিফ্রেশ দেই, আর্গো রোলআউট এটা আমার লাগবে না, এটাও লাগবে না, আসা উচিত।
আমাদের ডেপ্লয়মেন্টের নাম ছিল কি? কিউসিটেল গেট ডেপ্লয়মেন্ট, এখানে লেখা আছে ব্লু গ্রিন ডেপ্লয়মেন্ট। হ্যাঁ, তারপরেও দেখাই কিউসিটেল গেট ডেপ্লয়মেন্ট মাইনাস এন ব্লু গ্রিন deploy deployments whatever, আমাদের ডেপ্লয়মেন্টের ব্লু গ্রিন ডেপ্লয়মেন্ট, ঠিক আছে। সো ব্লু গ্রিন ডেপ্লয়মেন্ট কন্ট্রোল এফ ভি মিলছে। এখানে যদি যাই, আমাদের এটা স্টেবল অ্যান্ড অ্যাক্টিভ, হ্যাঁ, রান করতেছে স্ট্র্যাটেজি ব্লু গ্রিন। আমরা যে একটা ড্যাশবোর্ড ইনস্টল দিলাম না ইউআই পাওয়ার জন্য, এটা ওইখান থেকে দেখার জন্য। সো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সার্ভিসে আছে, রিভিশন অন অ্যাক্টিভ, এবং এটা ফাংশনাল এই সার্ভিসটা। এখান থেকে ইউজাররা তাদের এক্সপিরিয়েন্স, ইউজাররা সবকিছু ইউজ করতেছে। সো এখন আমাদের নতুন কোড পুশ করলো ডেভেলপার, ঠিক আছে। সো ডেভেলপার নতুন কোড পুশ করার ধরলাম আমরা, ডেভেলপার এই নতুন কোড পুশ করলো। এখন এটা যদি আমি হ্যাশ করে দেই, এখানে তো আমার কোড কন্টেন্ট করা আছে। ডেভেলপার নতুন কোড পুশ করলো, ঠিক আছে, যেটা হচ্ছে ভার্সন 2 একটা রিলিজ দিল, ঠিক আছে। সো ভার্সন 2 রিলিজ দেওয়ার পরে ওকে আমি অ্যাপটা বিল্ড করলাম, ঠিক আছে। যেহেতু আমাদের দুইটা কন্টেন্ট থাকবে, আহ, একটা ব্লু একটা গ্রিন, যেহেতু দুইটা ইমেজ থাকবে, সো দুইটা ইমেজ আমি ধরলাম এটা আমার আর একটা ইমেজ, এটা আমি এখানে কন্টেন্ট গুলো লোড করলাম ইয়ে থেকে, গিটহাব থেকে। এখন এটা অ্যাপ্লাই করে দেই তাহলে। ls kubectl apply -f rollout। এখন এখানে কিছু টাইম ছিল, ঠিক আছে। এই টাইম অনুযায়ী যেহেতু আমাদের অটো প্রমোশন অ্যানাবেল ফলস করা, তার মানে আমাদের ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে। সো ম্যানুয়ালি করতে হবে। এখন যদি টার্মিনাল থেকে দেখাই কিউবসিটেল গেট অল -n ব্লু গ্রিন, এখানে 8টা রেপ্লিকা আমরা পাবো, ঠিক আছে। 8টা রেপ্লিকা, এই 4টা রেপ্লিকা পরে ক্রিয়েট হয়েছে, আর এটা হচ্ছে আগের। অর্থাৎ এটা সার্ভিস অলরেডি এখান থেকে চলতেছে, বাট এইটা নতুন রিলিজ আসছে, ঠিক আছে। নতুন রিলিজ আসলো, ফাইন। এখন এই রিলিজটা ঠিকঠাক মতো চলতেছে কিনা সেটা, এই যেহেতু অন বাই অন, তার মানে পডগুলো ঠিকঠাক আছে। আমরা যদি কিউবসিটিএল গেট কিউবসিটিএল গেট এসভিসি, না, কিউবসিটিএল গেট কমান্ডটা ভুলে গেলাম, কিউবসিটিএল ডিসক্রাইব, হ্যাঁ সরি, কিউবসিটিএল ডিসক্রাইব পডস। পডস এর নাম কি, যেমন যে কোনো একটা পড নিলাম, এখানে 4টার যে কোনো একটা পড থেকে ডিসক্রাইব পড এত -n ব্লু গ্রিন দেওয়ার দরকার নাই, ওটা অলরেডি কনটেক্সট থেকে করা, ঠিক আছে। ডিসক্রাইব পড, সরি কপি পেস্ট করছি তো। সো কিউবসিটিএল ডিসক্রাইব পড যখন দিলাম, ডিসক্রাইব পড, এটা পডের নাম। এখানে কত আইপি পাইছে, মেইন ইয়ে হচ্ছে এইটা, ঠিক আছে। ইনিশিয়াল ট্রু, রেডি টু, কন্টেইনার রেডি ট্রু, পড শিডিউল ট্রু। যদি 4টা ট্রু থাকে তার মানে আমাদের সার্ভিস ফাংশনাল, ঠিক আছে। দেন সাকসেসফুলি এটাও বলবে,
ঠিক আছে। তো সব মিলে আমরা দেখলাম এটা কোন নোডে রান করছে, কোন ইমেজ ইউজ করছে, সবগুলো বিচার বিবেচনা করে দেখলাম আমাদের পডটা পড হেলদি এবং এটা আমরা সার্ভিসে দিতে পারবো। আর একটা বিষয় যদি এখান থেকে দেখি, এখান থেকে দেখি কিউবসিটেল গেট এসবিসি, দুটো একই সার্ভার, জাস্ট আমি আর একটা টার্মিনাল নিছি। কিউবসিটেল গেট এসবিসি, এসবিসির নাম হচ্ছে এইটা, মাইনাস এন ব্লকগ্রেন দিব না, সরি মাইনাস ওয়াইড দিব, ওয়াইড। দেন আর একটা হচ্ছে প্রিভিউ। এখন দেখবো দুইটার হ্যাশ সেম না, কিন্তু এটার হ্যাশ লাস্টে ছিল 4টা 6, বাট এটার চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা ও রেডি স্টেটে আছে। ঠিক আছে, আমাদের সবকিছু ঠিক, সবকিছু ঠিক বলতে পড ফাংশনাল, আমাদের পড হেলদি, এটা সার্ভিসে যাওয়ার জন্য রেডি। ঠিক আছে, জাস্ট যেহেতু আমাদের এইখানে অটো প্রমোশন এনাবেল ফলস করা, এই জন্য ও সার্ভিসে যাইতে পারতেছে না, বাট সো এটাকে আমাদের প্রমোট করতে হবে। আমি যদি পড গুলো দেখি, কিউসিটিএল গেট পডস, আমাদের 4টা পড। ওকে, এখন এটাকে আমরা যদি প্রমোট করে দেই, রোল আউটের নাম আমাদের লাগবে কিউবসিটিএল গেট রোল আউট। আমাদের রোল আউটের নাম হচ্ছে, সরি ওটা ডেপ্লয়মেন্টের কথা বলছিলাম, ওটা রোল আউটের নাম হবে, যেহেতু আমরা রোল আউট নিয়ে কাজ করতেছি। কিউবসিটিএল গেট রোল আউট, রোল আউটের নাম হচ্ছে ব্লু গ্রিন ডেপ্লয়মেন্ট। দেন এটা যদি আর্গো দিয়ে আমরা প্রমোট করে দেই, কিউবসিটিএল আর্গো রোল আউট, রোল আউটের নাম হচ্ছে এইটা, মাইনাস এন ব্লু গ্রিন আমাদের লাগবে না। ঠিক আছে, আর্গো রোল আউট প্রমোট, প্রমোট কথাটা লিখতে হবে, কিউবসিটিএল আর্গো রোল আউট প্রমোট, প্রমোট কিউবসিটিএল আর্গো রোল আউট প্রমোট, রোল আউটের নাম ব্লু গ্রিন ডেপ্লয়মেন্ট, মাইনাস এন ব্লু গ্রিন, ব্লু গ্রিন এটা দিতে হবে না, মাইনাস এন ব্লু গ্রিন দিতে হবে না, আমাদের অলরেডি এটা সেট করা আছে। তো দিয়ে দিলাম, প্রমোট করে দিলাম। প্রমোট করে দেওয়ার পরে এই যে এই সময়গুলো আছে, যে সময়গুলো আমি বলছি, ঠিক আছে, এই সময় পরে ও অটোমেটিক্যালি প্রমোট করা শুরু করবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে যদি কিউবসিটিএল গেট অল মাইনাস এন ব্লু গ্রিন দিয়ে রাখি, ওয়াচ করে রাখি, ঠিক আছে, ওয়াচ করে রাখলে এবং গ্রাফ থেকেও যদি আমরা দেখি, অলরেডি রিভিশন 2 যেটা এটা হ্যাশ ছিল, এটা অলরেডি ও সার্ভিসে চলে গেছে এবং একটা নির্দিষ্ট সময় পরে এই রিভিশন অনের যে পডগুলো, ঠিক আছে, যেটা সার্ভিসে ছিল, আহ, এটা চলে যাবে। তো এটা দেখে আসলে আমার একটা কথা মনে পড়ে, যে আসলে মহান আল্লাহ তাআলার উপরে কোনো ক্ষমতা, মানে কোনো ক্ষমতা নাই। মানুষ যতই ক্ষমতাধর হোক, তাকে আসলে চলেই যেতে হবে। সো এই বিষয়গুলো যদি কেউ তার মনে ধারণ করে, তার ভিতর অহংকার আসবে না কখনো। ঠিক আছে, দেখেন এই 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 রিভিশন অন এই পডগুলাও সার্ভিস দিচ্ছিল। ঠিক আছে, লাইভ যদি চিন্তা করেন, এই পডগুলো সার্ভিস দিচ্ছিল, বাট আসলে ওর কাজ শেষ, ওকে চলে যেতে হবে। হ্যাঁ, তেমনি আমাদেরও একদিন এইভাবে চলে যাওয়া লাগবে। এনিওয়ে, সো যদি আমরা এখানে দেখি, আমাদের ওল্ড পডগুলো অলরেডি চলে গেছে। ঠিক আছে, এবং ভার্সন 2 যেটা ছিল, এইটা অলরেডি সার্ভিসে চলে আসছে। যদি আমরা এখন ব্রাউজার, এটা দেখে আসলে তো আমাদের লাভ নাই। ঠিক আছে, আমাদের ইউজার এক্সপিরিয়েন্স ইয়ে করতে হবে। সো এটা যদি আমি এখন যদি F5 দেই, এটা ভার্সন 2 তে অলরেডি শিফট হয়ে আসছে। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্লু গ্রিন ডেপ্লয়মেন্টের মূল স্ট্র্যাটেজি, এটাই।
সো এখানে আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে যদি আমি রেপ্লিকা সেট দেখি, এখানে যেহেতু অল করা আছে, আমাদের এখানে কোনো পড শিডিউল নাই, যেটা 20 মিনিট আগে তৈরি হয়েছিল। পরে যেটা হয়েছে এই পডগুলো পড শিডিউল আছে। তারপরে এসভিসি করে দেখাইছি যে দুইটা ডিফারেন্ট, কিন্তু এখন এসভিসি করলে আমরা প্রমোট করার আগে দেখছি যে অ্যাক্টিভ এবং প্রিভিউর যে সার্ভিসটা ছিল ওটার হ্যাশ ভিন্ন ছিল, পড টেমপ্লেট হ্যাশ ভিন্ন ছিল, বাট এখন যদি দেখি, ঠিক আছে, আমাদের অ্যাক্টিভ এন্ড প্রিভিউ এটার হ্যাশ আবার সেম। চলেন দেখি কিপসিটেল গেট এসভিসি, কিপসিটেল গেট এসভিসি এত মাইনাস ও ওয়াইড, দেন যদি প্রিভিউটা দেখি, সরি, দুইটা সেম, ঠিক আছে, দুইটা সেম হয়ে গেছে, তার মানে এটা এটা এখন স্টেবল, এটা স্টেবল, এটা ফাংশনাল, অ্যাক্টিভ যেটা এটা ফাংশনাল, এবং দুইটা সেম হওয়ার কারণ এটাই বোঝাইতেছে যে আমাদের এখন নতুন কোনো কোড রিপোতে নাই, রিপোতে থাকলেও ডেভঅপস ইঞ্জিনিয়ার বা অপারেশনে যেই থাকুক সে পুল করে নাই বা বিল্ড করে নাই, ঠিক আছে। সো যেহেতু দুইটা সেম, সো আরো কিছু প্র্যাকটিক্যাল যদি আমরা এখানে দেখি, সেটা হচ্ছে ডিলেট হাইফেন এফ রোল আউট, ফেলে দিলাম, কিপসিটেল গেট অল টার্মিনেট হয়ে যাচ্ছে, হোক, ওয়াচ করে দেখি, টার্মিনেট হতে থাকুক, চলে গেছে। এখন আমরা এখানে আসি, এখানে আসে অটো প্রমোশন অ্যানাবেলড ফলস। এখন এখানে যদি হ্যাশ করে দেই অটো প্রমোশন অ্যানাবেল ফলস, যেহেতু হ্যাশ করে দিছি তার মানে কি হয়েছে, অটো প্রমোশন অ্যানাবেল ফলস মানে বাই ডিফল্ট ট্রু, ঠিক আছে, বাই ডিফল্ট ট্রু, এবং ভার্সন অন কে আমরা লাইভে নিয়ে আসবো, যেহেতু অটো প্রমোশন এলিমেন্ট ফলস মানে বাই ডিফল্ট ট্রু, সো এটাকে আমরা আবার অ্যাপ্লাই দেই, দেখি যে অটোমেটিক্যালি প্রমোট হয় কিনা at a time later, sorry, kubectl apply hyphen f rollout, আমাদের ব্লু গ্রিন অলরেডি করা আছে, তারপরে আমি চেক দিয়ে নিচ্ছি, ডেফিনেটলি আছে, kubectl config get context, ব্লু গ্রিন, আমি স্পেস ব্লু গ্রিন সেট আপ করা আছে, সো হ্যাশটা উঠাই দেই, অ্যাপ্লাই করে দিলাম, ওয়াচ করে যদি দেখি আমাদের 4 সেকেন্ড হলো পটগুলো রেডি হয়েছে, ঠিক আছে, রেডি হয়েছে। যদি ব্রাউজার থেকে দেখি, এটা ভার্সন স্টেবল, স্টেবল ভার্সনে আছে, ঠিক আছে। এখন এখান থেকে যদি ভার্সন 2টাকে অ্যাক্টিভ করে দেই, অর্থাৎ নিউ রিলিজ দিলাম, উপরেরটাকে হ্যাশ করে দিলাম, বেসিক্যালি পাইথন এপিআই ছাড়া তো এগুলো টেস্ট করা যায় না, এই জন্য আর কিভাবে টেস্ট করা,
তবে হ্যাঁ, আমি লাইভ এটা দেখাবো। তার জন্য একটু আমাকে এনভায়রনমেন্টটা রেডি করতে হবে। আবার সব রিপোজিটরিতে তো নেওয়া যায় না। অফিসের রিপোজিটরিতে করা যায়, বাট এটা তো ভ্যালিড দেখায় না। এ ধরনের একটা রিপোজিটরি বানাইতে হবে। সো আর&ডি পারপাস পাইথন এপিআই দিয়েই আর কি সবাই করে। সো এখন যদি এটা আবার অ্যাপ্লাই করে দেই, kubectl apply -f rollout, কন্টেইনার ক্রিয়েট হচ্ছে। আমরা দেখি কন্টেইনার ক্রিয়েট হইলো। কন্টেইনার ক্রিয়েট হলো। যদি গ্রাফ থেকে দেখি, অবশ্যই ভার্সন 2 তে চলে আসছে, বাট আমরা এইখানে দেখবো যে এট এ সার্টেন টাইম পর আমাদের, এটা তো সার্ভিসে ছিল, ঠিক আছে, বাট এটা একটা নির্দিষ্ট সময় পরে, যেহেতু আমাদের অটো প্রমোশন অ্যানাবেল কি করা, ফলস করা, বাট যেহেতু হ্যাশ করা বাই ডিফল্ট ট্রু, ট্রু থাকার কারণে এটা অটোমেটিক্যালি ফেলে দিচ্ছে পটগুলো, পট শিডিউল থেকে ফেলে দিচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে অটো প্রমোশন অ্যানাবেল ফলস। দেন আবার যদি দেখি, এটা এটা আমরা বুঝলাম। দেন আমরা আবার আরেকটা এক্সাম্পল করি, সেটা হচ্ছে রোল আউট থেকে, যেহেতু এখন ভার্সন 2টা আছে, ওকে, এটা হ্যাশ করে দেই, এটা এনাবেল করে দেই, রিভিশন 3 তে যাব। অটো প্রমোশন এনাবেল কি করব, অটো প্রমোশন এনাবেল, অটো প্রমোশন এনাবেল ফলস, ভার্সন অন দিলাম, দেন অটো প্রমোশন এনাবেল ফলস, ওকে, এটা তো থাকবেই। অটো প্রমোশন সেকেন্ডস, এইটা, হ্যাঁ, এটা আমরা হ্যাশটা উঠাই দিব। 20 সেকেন্ড পরে নতুন ভার্সন অটোমেটিক্যালি প্রমোট হবে, ঠিক আছে। এটা আমরা অলরেডি দেখছি। বাই ডিফল্ট টাইম মেবি 20 সেকেন্ডই থাকে। তারপরে আমরা দেখি হয় কিনা। হুম, ঠিক আছে। 20 সেকেন্ড পরে অটোমেটিক্যালি ওল্ড পটগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, ফাইন। সো আমাদের ভার্সন 2 ছিল, ভার্সন 1 কে দিলাম। আমরা দেখি সার্ভিসে, এখান থেকেই দেখতে পারবো। এখন যদি আবার অ্যাপ্লাই করে দেই, রোল আউট ওয়াইএমএল ওয়াচ করি, আমাদের কন্টেইনার ক্রিয়েট হচ্ছে। এটা এটা এতক্ষণ লাইভে ছিল, এখন এরা লাইভে যাবে। সো kubectl get svc করে দেখবো যে আমাদের svc নাম হচ্ছে এইটা, -o wide, দেন আরেকটা যদি নেই প্রিভিউ, দুইটার হ্যাশ টেমপ্লেট, একটা হচ্ছে 66 আর একটা হচ্ছে 66, মানে অলরেডি হয়ে গেছে, অটো প্রমোট ছাড়াই হয়ে গেছে। এখানে যদি দেখি অলরেডি পট ডিলেট করে দিছে। যদি ওয়াচ করি,
টার্মিনেটিং, অলরেডি সার্ভিসে চলে গেছে এগুলা, ঠিক আছে, সার্ভিসে চলে গেছে এই জন্য দুইটা হ্যাশ সেম হয়ে গেছে। এবং যদি ইয়েতে যাই, ভার্সন 1 আসবে, ঠিক আছে। সো অটো 20 সেকেন্ড পরে এখানে থাকলে দেখা যাইতো, হয়তো ওই সময় আমরা উইন্ডোতে ছিলাম না, টার্মিনালে ছিলাম। 20 সেকেন্ড পরে অটোমেটিক্যালি নতুন ভার্সনে প্রমোট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমরা আর কি দেখতে পারি, এরপরে আমরা দেখতে পারি হচ্ছে এটাকে হ্যাশ উঠায় দেই, হ্যাশ দিয়ে দেই, কন্ট্রোল এস, প্রিভিউ রেপ্লিকা কাউন্ট, এটা এনাবেল করি। প্রিভিউ রেপ্লিকা কাউন্ট ধরলাম 2 থাক, সমস্যা নেই। প্রিভিউ রেপ্লিকা কাউন্ট 2 এবং অটো প্রমোশন সেকেন্ডস, 20 সেকেন্ড পরে আমরা দেখার জন্য এটা অটো প্রমোশন সেকেন্ডস 40 করে দিই, ঠিক আছে, যেন আমরা দেখতে পারি। না, 20 সেকেন্ডই থাক। ভার্সন 2 তে যাবে, ওকে ফাইন। 20 সেকেন্ড পরে প্রিভিউ রেপ্লিকা কাউন্ট হবে 2টা, ওকে অ্যাপ্লাই করে দেই। তাহলে এখন আমাদের সার্ভিস আসবে হচ্ছে ভার্সন 2 তে। ভার্সন 2 তে মানে নতুন রিলিজ আসবে ডেভেলপার থেকে, এটা আমরা গেস করতেছি। সো আমরা আবার অ্যাপ্লাই করে দেই, কন্ট্রোল সি, কিউবসিটিএল অ্যাপ্লাই, আমরা ওয়াচ করতে থাকি। প্রিভিউ রেপ্লিকা কাউন্ট কয়টা আসছে? 2টা, ঠিক আছে, 2টা, এবং অটো প্রমোশন এনাবেল টাইমের পরে, ঠিক আছে, 2 2টা 4টা হয়ে যাবে এবং এটা ডিলিট করে দেবে। আমরা গ্রাফ থেকে দেখি যে 2টা রেপ্লিকা আসছে এবং অটো প্রমোশন এনাবেল সেকেন্ড শেষ হওয়ার পরে 2টা 2টা 4টা, যেহেতু আমাদের রেপ্লিকা ছিল হচ্ছে টোটাল 4টা। এখন এখান থেকে কাউন্ট শুরু হইলো, আমাদের পরের পটগুলো ডিলিট হয়ে যাবে। পট ডিলেটের টাইম মেবি 20 সেকেন্ড ছিল, 20 সেকেন্ডস পরে পটগুলো ডিলিট হয়ে যাওয়া শুরু হবে। 20 সেকেন্ড হয় নাই, হওয়া উচিত তো। অটো প্রমোশন সেকেন্ডস 20, অলরেডি টার্মিনেটিং এখান থেকে হয়ে গেছে 4 সেকেন্ড, 6 সেকেন্ড, সরি, ডিলিট হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। সো যেহেতু আমাদের নিউ রিলিজ আসছে, দেখলাম আমাদের নিউ রিলিজ চলে আসছে, ওকে। এরপরে আমরা আর কি প্র্যাকটিস করতে পারি? এখানে আর কয়টা ছিল? হ্যাশ করার 2টা বাদ আছে, একটা হচ্ছে অ্যাবর্ট স্কেল ডিলে সেকেন্ডস, আর হচ্ছে স্কেল ডাউন ডিলে সেকেন্ডস। সো এটা আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার এই পর্যায়ে আমরা তাহলে এটা উঠায় দেই, ভার্সন 2 যেহেতু ছিল। প্রিভিউ রেপ্লিকা কাউন্ট 20 সেকেন্ড, অ্যাবর্ট স্কেল ডাউন ডিলে সেকেন্ড, ডিপ্লয়মেন্ট ব্যর্থ হলে 10 সেকেন্ড পরে রোল ব্যাক করবে, স্কেল ডাউন ডিলে সেকেন্ড। পুরনো ভার্সনের পটগুলো রিলিজ হওয়ার আগে 10 সেকেন্ড অপেক্ষা করবে, অর্থাৎ অটো প্রমোশন সেকেন্ড হবে 20 সেকেন্ড, আরো 10 সেকেন্ড ওয়েট করবে। দেন স্কেল ডাউন ডিলে সেকেন্ডস 10, স্কেল ডাউন ডিলে সেকেন্ডস, এটা ধরলাম, এটা হচ্ছে আরো ধরলাম 10 সেকেন্ড ওয়েট করুক, ওকে, আছে। এবং অ্যাবর্ট স্কেল ডাউন ডিলে সেকেন্ডস,
এটাও যদি হ্যাশ করে দেই, হ্যাশ উঠাই দেই, এটাও ধরলাম যে ডিপ্লয়মেন্ট ব্যর্থ হলে 5 সেকেন্ড অপেক্ষা করবে। ঠিক আছে, 5 সেকেন্ড দিয়ে দিলাম, ভার্সন 2 তে যাবে। ভার্সন 2 তেই তো অলরেডি আছি। ভার্সন অন এনাবেল করছি, ওকে। অ্যাপ্লাই করে দেই, কন্ট্রোল সি, অ্যাপ্লাই, ওয়াচ করতে থাকি। আমাদের রেপ্লিকা অ্যাকাউন্ট 2টা ছিল, 2টা আসুক, আমরা টাইম ধরে দেখব। হলো না, যেটা মনে করছি ওটা হলো না। তবে যেহেতু মেশিন, আমি টাইম ধরে দেখাইতে চাইলাম, ও নির্দিষ্ট সময় পরেই পডগুলো, অলরেডি 4টা পড সার্ভিসে চলে আসছে, এবং বাকি পডগুলো ওই নির্দিষ্ট সময় পরে ডিলেট হওয়া শুরু করছে। ঠিক আছে, এবং দেখবো যে আমাদের 2টা হ্যাশ সেম হয়ে গেছে। kubectl get svc, kubectl get svc, svc, kubectl get svc এত মাইনাস ওয়াইড প্রিভিউ, হাই হাই হাইফেন ও ওয়াইড, এটা একসাথে দেয়া যাবে, প্রিভিউ, অ্যাক্টিভ প্রিভিউ, এবং 2টার হ্যাশ সেম। ঠিক আছে, তার মানে আমাদের রিপোজিটরি নতুন কোনো কোড নাই, এবং এটা চলতেছে, ইউজাররা এটা থেকে সার্ভিস নিচ্ছে। ঠিক আছে, মূলত এটাই হচ্ছে ব্লু গ্রিন ডেপ্লয়মেন্টের মূল থিম। এটা বুঝলে ক্যানারি আরো আরো সহজ হয়ে যাবে, তবে প্রোডাকশনে ক্যানারি সবচেয়ে বেশি ইউজ হয়। আমি নেক্সট ক্লাসে ক্যানারিটা কভার করে দিব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই।